গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি বানাবো হচ্ছে এই যে পোয়া ভোলার ঝাল। ঠিক আছে, কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর ঝাল বানানোর জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু রসুন ছাড়িয়ে নিয়েছি, আর ধনেপাতা, টমেটো। ঠিক আছে, বেশি মশলা আমি ইউজ করি না, তোমরা জানো, একদম সিম্পল। আর কিভাবে করছি দেখাচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি তেলটা কমিয়ে নিয়েছি, অনেকটা তেল ছিল, জানো তো। এর মধ্যে একটু রসুন ফোড়ন দেবো। রসুনগুলো থেতো করে নিয়েছি। হ্যাঁ, রসুন আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আমি তোমার এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। মানে যেহেতু ভাজা হয়ে গেছে, দেখো। এবার আমি কি করবো বলো তো, এখানে টমেটো গুলো কেটে ধুয়ে রেখেছি, দানাগুলো তো আমি ফেলে দিই, জানো, চেপে চেপে। আর এর মধ্যে না একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি তো অন্য কোনো মশলা দেবো না, ধনেপাতা আছে। দেখো, পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা করেছি দিয়ে দেবো, কারণ এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিই। কেন বলো তো, ভোলা মাছ তো, হয় সর্ষে দিয়ে না করলে একটু তোমার এটা দিতে লাগে, শুকনো লঙ্কাটা দিতে লাগে। হয় সর্ষেটাও ভালো না, শুকনো লঙ্কাও ভালো না জানি, কিন্তু যেহেতু ভোলা মাছ আমি এই জন্য একটু শুকনো লঙ্কা ইউজ করি। এবার নুন দিয়ে দিয়েছি, আর এবার আমি একটু জল দিয়ে দেবো, আর কিচ্ছু না। একদম মানে সিম্পল এবং চটপট ঘরোয়া খাওয়া। দেখো, ঝোলটা ফুটে গেছে। এবার আমি না মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো জাস্ট দিয়ে দেবো। মানে তেল ঝালটা একটু বেশি দিতে লাগে, এ তো ভোলা মাছ তো। আর লাস্টে ধনেপাতা দিয়ে দেবো। তাড়াতাড়ি রান্না করতে গেলে যা হয়, তবু তো মাছগুলো সেট করে দিয়েছি। চলো, এবার ফুটে উঠবে খুব ভালো করে। এবার আমি ধনেপাতা ছড়িয়ে দেবো। এটা হচ্ছে এই মাছের ঝোলের মেন মশলা। আর কোনো মশলা না, নুন হলুদ লঙ্কা যেরকম নর্মাল মশলা হয় ওরকম। ঠিক আছে, আর এটা হচ্ছে মেন মশলা, ব্যাস মাছের ঝোলটা। এবার আমি আর কিচ্ছু করবো না, এটা ঢাকা দিয়ে রেখে দেবো। জাস্ট ঢাকা দিয়ে 2 মিনিট পরে নামিয়ে দেবো। কে কিভাবে করো জানাবে। আর আমি খুব সিম্পল রান্না ভালোবাসি, সেই জন্য আমি এইভাবে করি, বেশি মশলা টশলা দিই না। চলো, টাটা।